গুড মর্নিং। সকাল 11টা বাজে। আমি বেরোচ্ছি, মানে একটু ডক্টরের কাছে যাচ্ছি। আমার অ্যালার্জি টেস্ট হয়েছিল, সেই রিপোর্ট নিয়ে। আর আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি, যে চেক আপটা হয় প্রত্যেক মান্থে, সেই জন্য নিয়ে যাচ্ছি। তো মায়েরও একটু শরীরটা বলছে একটু খারাপ খারাপ লাগছে, একটু সুগার বেড়েছে, সেই জন্য ওই ডেলি চেক আপে নিয়ে যাচ্ছি। দেখো এখানে এইভাবে গাছটা দিয়েছে, এটা ফুল ভর্তি হয়ে গেলে দুর্দান্ত লাগবে এই জায়গাটা। মানে বসার সিটও রয়েছে, দারুণ লাগবে। তবে হ্যাঁ, পুরোপুরি আমরা কবে পাবো জানি না, এখন আমরা পুরোপুরি পাইনি। এখন আমাদের প্রচুর কাজ বাকি এই ফ্ল্যাটে, কবে হবে জানি না, হয়তো সামনে বছরও পুরো লেগে যাবে, কী যে হবে কে জানে। তবে আমরা আস্তে আস্তে চলে আসছি। এই ফ্ল্যাট থেকে বেরোনোটা আমার খুব টেনশন লাগে, দুদিক দিয়ে গাড়ি আসে তো। চলুন চলুন, এদিকটা ফাঁকা, ভীষণ মুশকিল লাগে। আনোয়ার রোডে গাড়ি এলাম, এখান থেকে মাকে নিয়ে যাব নিউ আলিপুরের ডক্টর মৈনাক রয়ের কাছে। এই যে এই বাড়িও রং হয়েছে, করছে কাজ, খুব সুন্দর লাগছে। প্রপার ভেন্ডার তো এসেই গেছে, আর আমার কাছে অত ভালো ময়শ্চারাইজার নেই, মানে আনা হয়নি। তো আমি একটা ছোট হ্যান্ড ক্রিম কিনেছিলাম, বাট সেটা দিয়ে আর হচ্ছে না, তাই জন্য আমি একটু বেরোচ্ছি। ময়শ্চারাইজার আর এইসব টুকটাক একটা জিনিসপত্র দেখবো, ভালো পেলে কিনে নেবো। এই যে আমার ফুল আউটফিট, ব্যাগটা নিয়েছি, পাফার জ্যাকেটটা পরেছি, এবার বেরোবো। ছাতা ফাতা উড়ে যাচ্ছে পুরো, যাই হোক যেতে হবেই আজকে। তাহলে ছাতাও কিনতে হতে পারে, কারণ সব ছাতা ভেঙে যাচ্ছে। এই দেখো কেমন হচ্ছে ছাতাটা, সাংঘাতিক। এইগুলো দেখো, ক্রিসমাস সব ক্রিসমাস টফিজ এন্ড চকলেটস, কি সুন্দর। আমি এই ক্রিমটা নিলাম, জানি না কেমন, দেখবো ইউজ করে। এই যে এটা কি কিউট, It is Christmas, so very Christmassy and cute. This one is the cutest. what is the difference? 3:10 বাজে, জাস্ট বেরোলাম, এখনো লাঞ্চ করিনি। আর আমাকে ডক্টর কি বললো তোমাদের নিশ্চয়ই জানাচ্ছি। মায়ের তো সেই ইউরিন ইনফেকশন, ওটাই মায়ের প্রবলেম, ওটা কিছুতেই সারছে না। 2বার হসপিটালাইজ হলো মা, তোমরা তো সবটাই জানো। যাই হোক, দেখা যাক। ওষুধ ডক্টর দিয়েছেন, বলছে এরকমই চলবে, মানে এটা সারবে না। লাঞ্চ করব, এই যে ভাত, বেগুন ভাজা, লেবু, ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল, আর এই যে পমফ্লেট মাছ। এই যে প্রচণ্ড খিদে পেয়েছে, এবার খেয়ে নিই, তারপরে আমি তোমাদের নিশ্চয়ই বলবো। তিতলি বোধহয় ফোন করলো, জানো তো, দেখি, মনে হচ্ছে তিতলি ফোন করেছে। তিতলির ফোন না, ফোনটা কেটে গেল একটা নাম্বার থেকে। এত হাওয়া, ছাতা ভেঙে গেছে, ছাতা কিনতে হলো। লাঞ্চ রেডি, এই যে প্রচন্ড বৃষ্টি পড়ছে সারাদিন, তাই এরকম টাইপের ডাল ভাত ডিমের এই লাইনটা অনেকক্ষণ বাড়ি এসে দেখো এভাবে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। চা খাবে? চা খাবে? চা খাবো তো। হ্যাঁ, এক রাউন্ড চা কিন্তু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড? তুই কি মশলা চা বানাচ্ছ না এমনি? কি বল, আদা দিয়ে বানা? আদা দিয়ে। সৌরভের থেকে আমি কিছু টাকা ছিনিয়ে নেবো। জানি জানি, তুমি মিউচুয়াল ফান্ড করবে তো ভালো, করো না, সবার তো করো। এটা সত্যি, আমাদের এই বাড়ির, হ্যাঁ, পুরো সমস্ত আমি দেখি। হ্যাঁ, মায়ের আমার সমস্ত অ্যাকাউন্টস ও লোপা দেখে। তিতলির, লালটু, সবারটা দেখি। সবার। চলো আমি সবার থেকে টাকা নিয়ে নিয়ে একটু মিউচুয়াল ফান্ড করে দিই। চা খাওয়া হয়ে গেল, এবার আমি নিচে যাব একটু হাঁটতে। হ্যাঁ, একদম ঠিক বলেছো সৌরভ, আমি ছোট ছোট করে মিউচুয়াল ফান্ড করি, কারণ দেখো একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে ফ্ল্যাট কেনা, ফ্ল্যাট সাজানো, তারপরে মেয়ের পড়তে যাওয়া, সমস্ত কিছু নিয়ে তো আমাদের কিছুটা ফান্ড তো খরচা হয়েছে, যেগুলো জমানো ছিল অনেকটাই, কিছুটা বলবো না, অনেকটাই তো খরচ হয়েছে। তো সেগুলোকে তো আবার টুকটুক টুকটুক করে জমিয়ে নিতে হবে, তাই আমি খুব ছোট ছোট প্রসেসে করি। আর আমি সব সময় এসআইপিতে যাই, মানে ছোট ছোট অ্যামাউন্ট করে রাখি। মিউচুয়াল ফান্ড আমি করি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো। আমি ছোট ছোট ইনভেস্টমেন্ট বেশি পছন্দ করি, লং টার্মের জন্য করার চেষ্টা করি, কিন্তু বিশাল বিগ অ্যামাউন্ট দিয়ে না, ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে আমি করি। আর পরিবার.com-এর সমস্ত মেম্বারদের আমি বলবো যে এটা একটা গুড হ্যাবিট, জমানো ভীষণ দরকার।
লাইফের জন্য, সেটা যে উপায় যে পছন্দ করো সেই উপায় জমাবে। আর এর মধ্যে একটা রেগুলারিটি থাকা দরকার, মানে রেগুলার আমি এই টাকাটা সরিয়ে রাখবো, ঠিক সরানো যায় না। হলেই কিন্তু যদি মনে হয় যে সংসার থেকে এটা বাঁচিয়ে আমি করব, সেটা জীবনেও হয় না। আমি কি করি, যেটা জমাবো আগে সরিয়ে দিই, নাহলে দেখবে ঠিক সংসারে ঢুকে যায়। ঠিক তুমি যত মানে তুমি আজকে দেখছো 10 টাকায় চলে যাচ্ছে, কালকে তোমার সেটা 20 টাকা হতে 2 সেকেন্ড সময় লাগবে। আর সৌরভ প্রচণ্ড হচ্ছে খরুচে পাবলিক। তবে হ্যাঁ, আমাকে কোনো কিছুতে কখনো না করে না। আমি যখন বলি যে সৌরভ এটা করব ওটা করব, সৌরভ কিন্তু আমাকে সেটা সাপোর্ট করে অলওয়েজ। ফুল এই ফ্যামিলিতে, সেটা শুধু সৌরভ নয়, আমার শাশুড়ি মায়েরও কথা বলছি, এই ব্যাপারে আমাকে প্রচণ্ড বিশ্বাস করে, প্রচণ্ড বিশ্বাস করে। থ্যাংক গড। এটাও কিন্তু একটা বিশাল বড় পাওয়া, তাই না বলো? যাই, এবার নিচে যাই, একটু হেঁটে আসি। 11:45 বাজে, ডিনার অনেকক্ষণ হয়ে গেছে, 9:30 নাগাদ। আমি আর সৌরভ জেলার মুভিটা দেখবো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে সিনেমাটা দেখলাম। মুভিটা বেশ ভালো হয়েছে। সৌরভ, এটা জেলারের অনেকগুলো পার্ট আছে না? তাই মনে হচ্ছে। তিতলি রাস্তায় বেরিয়েছিল, তিতলির ছাতা ভেঙে গেছে জানো, এত হাওয়া। এত কিছু কথা বলছি, আসল কথা বলতেই ভুলে গেছি, যেটা তোমাদের বলবো বলেছিলাম। সকাল থেকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার দেখলো আমার রিপোর্ট, দেখলো আমার ডাস্টে প্রচণ্ড অ্যালার্জি, মানে বলে দিয়েছে কোনো ডাস্টিং করা চলবে না। আর হচ্ছে সামুদ্রিক খাবার দাবার খেতে না করেছে, ওটা অল্প আছে তাও, কিন্তু ডাস্টে ভীষণ অ্যালার্জি, ওটাই ধরা পড়েছে। তো এমনি উনি কোনো ওষুধ দেয়নি, বলেছে এটা থেকে একটু নিজেকে সামলে রাখুন, তাহলেই ঠিক হয়ে যাবে, আমি বেকার বেকার ওষুধ দেবো না। যাই হোক, আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। চলো চলো। আরে একটু নিচে এসেছিলাম লন্ড্রি করার জন্য, বিকজ অনেক লন্ড্রি জমে গেছিলো, বাট বৃষ্টি পড়ছে ওই জন্য হয়তো ব্লগ করতে পারিনি। আজকে এসে সব কাজ সারলাম, এবার যাব। এই যে ভীষণ বৃষ্টি পড়ছে। এগুলো যেগুলো ডাব্লিউ লেখা আছে, এটা যেমন ডি মানে হচ্ছে এটা ড্রায়ার, আর ডাব্লিউগুলো হচ্ছে ওয়াশার। এখানে এরকম আছে। আমাদের ক্লিনিং হয়ে গেছে, এখন ড্রায়ারে ছিল, বা ড্রায়ার থেকে বার করব। লন্ড্রি ব্যাগ একটা কিনতে হবে, খুব মুশকিল হয়েছে আজকে এই টোট ব্যাগে করে। আগের দিন প্রাইমার থেকে নিয়েছিলাম, হ্যাঁ শপিং করার জন্য নিয়েছি, বড় ব্যাগ তো, হ্যাঁ সব ধরে যাচ্ছে, কিন্তু খুব মুশকিল হয়েছে, এটা বড় লন্ড্রি ব্যাগ নিতে হবে। এই দেখো কারোর একটা এরকম ক্লিনিং হয়েছে শুকনো। এই যে অনেক কিছু ছিল, মাটিটার ট্রেডিশনারে সবে কাঁচা হয়েছে, অনেক কিছু ছিল, অনেক কিছু। ভালো।